বাংলা কবে বাংলা হলো? 1342 সালে হাজী ইলিয়াস সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ নাম ধারণ করে ক্ষমতা দখল করে। শুরু থেকে বলছি, হাজী ইলিয়াস তখন ফিরোজ শাহ তুঘলকের অধীনে চাকরি করত। সেখানে সে কোনো একটি অপকর্ম করে পালিয়ে যায়। এরপর ফিরোজ শাহ তুঘলক আলী মোবারককে নির্দেশ দেন ইলিয়াসকে ধরে আনতে। তো এই অভিযানে আলী মোবারক ব্যর্থ হলে ফিরোজ শাহ তুঘলক তাকে তাড়িয়ে দেন। তো আলী মোবারক এরপর বাংলাদেশে চলে আসে এবং লখনৌতিতে এসে সেখানকার ক্ষমতা দখল করে। সে আলাউদ্দিন আলী শাহ নামে তার শাসন শুরু করে। এরপরই হাজী ইলিয়াস বাংলাদেশে আসে এবং ঘটনাক্রমে সে আলী মোবারকের হাতে গ্রেফতার হয়। পরবর্তীতে তার মায়ের অনুরোধে হাজী ইলিয়াসকে মুক্ত করা হয় এবং তাকে রাজসভায় চাকরি দেওয়া হয়। পরবর্তীতে হাজী ইলিয়াস আলী মোবারককে হত্যা করে শাসন ক্ষমতা দখল করে এবং সে নাম ধারণ করে শামসুদ্দিন ইলিয়াস শাহ। এ সময় দিল্লির ঐতিহাসিকগণ তাকে বলতেন শাহ ই বাঙ্গালা। এই বাঙ্গালা শব্দটি থেকেই বর্তমানের বাংলা শব্দটা এসেছে এবং তাকে যে এই শাহ ই বাঙ্গালা বলা হচ্ছে, এখান থেকেই এই অঞ্চলটা যে বাংলা, তিনি বাংলার সুলতান, এটার একটা লিখিত এবং শক্ত ভিত্তি পাওয়া যাচ্ছে। এবং বলা যায় সে সময় থেকেই বাংলা মূলত বাংলা নামেই পরিচিত হতে থাকে। ইলিয়াস শাহ বিহার এবং উড়িষ্যা জয় করেন। তিনি ত্রিপুরা এবং কামরূপও জয় করেছিলেন। একটা ইন্টারেস্টিং ব্যাপার শেয়ার করি, তা হচ্ছে 1350 সালে ইলিয়াস শাহ নেপাল জয় করেন। কাঠমান্ডুর নিকট স্বয়ম্ভুনাথের মন্দিরের প্রাপ্ত শিলালিপি থেকে এই অভিযানের প্রমাণ এবং তারিখ সম্পর্কে জানা যায়। যদিও ইলিয়াস শাহ নেপালে স্থায়ী শাসন প্রতিষ্ঠা করেননি, তিনি সেখান থেকে প্রচুর ধনরত্ন নিয়ে ফিরে আসেন। ইলিয়াস শাহর এই সুবিশাল সাম্রাজ্য দেখে দিল্লির সুলতান ফিরোজ শাহ তুঘলক চিন্তিত হয়ে পড়েন এবং তিনি বাংলায় অভিযান প্রেরণ করেন। ইলিয়াস শাহ তখন দিল্লির সাথে সরাসরি যুদ্ধে না জড়িয়ে একডালা দুর্গে আশ্রয় নেন এবং তিনি বর্ষাকাল পর্যন্ত অপেক্ষা করতে থাকেন। কেননা বর্ষাকাল আসলে বাংলার প্রকৃতি বদলে যাবে, সর্বত্র পানি থাকবে, মশার উৎপাত বেড়ে যাবে। সে সময় সেখানে দিল্লির সেনাবাহিনী কিন্তু টিকতে পারবে না। এর একটা পরবর্তীকালের উদাহরণ আমি দিতে পারি, সেটা হচ্ছে নেপোলিয়ন যখন রাশিয়া অভিযান করেছিল, রাশিয়া তারা কিন্তু পিছিয়ে মস্কো পর্যন্ত চলে গিয়েছিল। নেপোলিয়ন তার মূল বাহিনী নিয়ে সে পর্যন্ত যায় এবং শীতকাল চলে আসায় তার বাহিনী কিন্তু সেখানে আর সার্ভাইভ করতে পারেনি এবং তারা ফিরে আসে এবং নেপোলিয়ন কিন্তু মোটত তার সেনাবাহিনী পুরোটাই সেখানে হারিয়ে তারপর ফিরে এসেছিল। যাই হোক, ফিরোজ শাহ তুঘলকের সাথে ইলিয়াস শাহর এই যে যুদ্ধ, এটা দীর্ঘদিন চলতে থাকে এবং কেউই পূর্ণাঙ্গভাবে সেখানে জয়লাভ করতে পারে না। পরবর্তীতে দিল্লির বাহিনী ইলিয়াস শাহর সাথে সন্ধি করে ফেরত যায়। সুলতানি যুগে বাংলা দাপটের সাথে স্বাধীন ছিল, তারা দিল্লির অধীনে মাথা নত করেনি এবং আগামীতেও বাংলা স্বাধীন থাকবে।